তুমি আমার সঙ্গে প্লিজ কথা বলার চেষ্টা না করো। আমি তোমাকে আমার বউ হিসেবে মানি না। আমি দাদার সাথে কথা বলবো, কি আগে এরকম ব্যবহার তোমার সাথে না করে। তোমার আমার জন্য চিন্তা হলো, আমার অনেক ভালো লাগলো। বৌমা, অসভ্য! আরে তোর লজ্জা করে না নিজের দেওরের সঙ্গে এসব করতে? মা মা আমার কথাটা শোনো। চুপ চুপ কর, না তো তোকেও একটা থাপ্পড় লাগাবো। আমার ছেলে একদম সত্যি কথা বলতো, এই ঘরটাকে ধ্বংস করতে এসেছে। আরে আমি তো তোকে কত ভালো ভাবতাম, কিন্তু তুই তুই আমার ছোট ছেলের সঙ্গে নষ্টামি করছিস। মা তুমি আমার কথা বোঝার চেষ্টা তো করো, তুমি যেরকম ভাবছো সেরকম না। চুপ! এত সবকিছু দেখার পরেও তুই চাস যে আমি তোর কথা শুনবো? তুই আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। আমি ওকে সমানে বলতে থাকলাম কি ও যেন তোর সঙ্গে ভালো ব্যবহার করে। আমারই ভুল ছিল। তুই জানিস কি, ধীরজ তোর মুখটাও দেখতে চায় না, কেননা তুই নিঃসন্তান। ব্যাস করো না, আমি নিঃসন্তান না। যদি আমি চুপ তার মানে এইটা নাকি ওই কথাটা সত্যি? তুমি জানতে চাও না কি আমি মা হতে পারবো কিনা? তো দাঁড়ান, এই দেখুন রিপোর্ট। এর মধ্যে পরিষ্কার লেখা আছে কি কমি আমার মধ্যে না। যদি কমি আমার মধ্যে না, তার মানে কমি তোমার ছেলের মধ্যে, মিস্টার ধীরজ শর্মার মধ্যে। আর হ্যাঁ, আমি কোনো নিঃসন্তান না। ঠিক আছে, আমার বড় ছেলের দোষ আছে, কিন্তু তুই আমার ছোট ছেলের সঙ্গে কি করছিস? এইসব আমি এই জন্যে করেছি তাকে এই বংশকে একটা বাচ্চা দিতে পারি, যাতে তোমার ছেলের যেন রাগ কমে যায়। আমি সন্দীপের সাথে এই রিলেশনটা এই জন্য বানিয়েছি তাকে ধীরেজের সামনে এটা প্রুফ করতে পারি কি বাচ্চাটা ওর। আর এর আলাদা আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর যদি এই সত্যিটা আমি আপনাদের দুজনকে বলতাম, আপনারা কোনোদিন বিলিভ করতেন না। আমি তাই বলে সন্দীপের কাছে আসলাম। তো এর মধ্যে যদি আপনি আমাকে ভুল বোঝেন তাহলে আমার কোনো যায় আসে না। আমি মিথ্যে তো বলে দিলাম, এবারে আমাকে এই রিপোর্টটা লুকাতে হবে, যেন এই রিপোর্টটা সন্দীপ আর ওর মায়ের হাতে না লাগে। স্বপ্নার শাশুড়ি কখনো স্বপ্নতেও হয়তো এরকম ভাবেনি যে তার ছেলে কখনো বাবা হতে পারবে না, যে তার বৌমা বাড়ির বংশধর দেওয়ার জন্যে নিজেরই দেওরের সাথে অবৈধ সম্পর্ক বানানোর চেষ্টা করবে। যেভাবে স্বপ্না সন্দীপের কাছে আসছিল, সন্দীপের মনে হচ্ছিল যে স্বপ্না ওকে ভালোবাসে, কিন্তু এটা স্বপ্নার শুধুমাত্র একটা প্ল্যানিং ছিল। বাড়িতে বংশধর আনার জন্যে স্বপ্নার শাশুড়ি
স্বপ্না আর সন্দীপের অবৈধ সম্পর্ককে অনুমতি দেবেন? যখন এই সত্যিটা সামনে আসবে তখন ধীরজের ওপর দিয়ে কি যাবে? তুই যা করছিস না, একদম ঠিক করছিস। চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। আমার সাথে এরকম কি করে করতে পারে? সন্দীপ, এ নাও দুধটা খেয়ে নাও। না, খাবো না। কি হলো? তুমি আমার থেকে রেগে রয়েছে কেন? বিরক্ত? তোমার শুধু নিজেরটাই পড়ে আছে না? আমি ভাবছিলাম তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু না, এসব তো তোমার প্ল্যান ছিল। প্ল্যানই ছিল না এটা, বলো? হ্যাঁ, আমার প্ল্যানিং ছিল, কিন্তু আমি জানতাম না কি আমি তোমাকে এত ভালোবেসে ফেলবো। আর আমি তোমার কাছে এই জন্য আসতে পারলাম কেন কি আমি মনে মনেই না তোমাকে নিজের মেনে নিয়েছিলাম। মা তোমায় বলেছে না কি সে আমাদের দুজনের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু সন্দীপ, শুধু একটা কথার ধ্যান রাখবে, যেন তোমার ভাই না আমাদের দুজনের ব্যাপারে যেন জানতে না পারে। এইসব না, তুমি আমাকে কথা দাও তুমি কখনো আর আমাকে ধোকা দেবে না। কোনোদিনও না। সত্যি? সত্যি। এখন তো দুধটা নাও। দুপুরে আমরা যে আমাদের কাজটা যেখান থেকে ছাড়লাম সেখান থেকে শুরু করি। হ্যাঁ বেটা, ট্রেন পেয়ে গেছো? হ্যাঁ মা, আমি ট্রেনে বসে গেছি। আমি বিকেলের মধ্যে ঘরে পৌঁছে যাব। তুমি চিন্তা করো না, তুমি শুধু খাবার বানিয়ে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানাবো বানাবো, তুই শুধু আস্তে ধীরে আয়। ঠিক আছে। বৌমা, সন্দীপ, হ্যাঁ মা। বাইরে আয়। তোদের দুজনকে কিছু বলতে চাই। আজকে রাত্রেই ধীরজ এসে যাবে। ও আসার পরে কিন্তু এইসব কাজ করা একদম পসিবল হবে না। যতক্ষণ না তোমরা বাচ্চার ব্যাপারে কনফার্ম হচ্ছ ততক্ষণ তুমি সন্দীপের সাথে থাকবে, বুঝেছ? কিন্তু মা, আমাকে কলেজ যেতে হবে। তুই কোথাও যাবি না। কিন্তু মা। আমি বারণ করেছি, তুই কোথাও যাবি না। আমি বাইরে যাচ্ছি, আর যা কাজ বলেছি সেটা পুরো করবি। মা, মা, আরে তুই এসে গেছিস বেটা? আরে ভালো থাক ভালো থাক। আরে যে কাজটা করতে গেছিলিস সেটা পুরো হয়েছে তো? হ্যাঁ মা, যে কাজের জন্য গেছিলাম সেটা হয়ে গেছে। এবার দেখবে তুমি, আমার প্রমোশনও খুব জলদি হয়ে আরে যাবে। বাহ, এটা তো ভীষণ ভালো খবর। তোর প্রমোশন থেকে যা স্যালারি আসবে না, মাতা রানীর মন্দিরে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ মা, কেন না, নিশ্চয়ই। ঠিক আছে মা, আমি এত লম্বা সফর করে এসেছি না, আমার মাথা যন্ত্রণা করছে। তুই গিয়ে বিশ্রাম কর আমি- বেটা। আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসবো। কোনো দরকার নেই মা, আমি একটু রেস্ট নিই। যা বেটা, বিশ্রাম কর।
দাদা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। ভালো কথা। ও এত রাতে কোথায় যেতে পারে? সন্দীপের ঘরের লাইট এত রাতে জ্বলছে কেন? সপনা, অসভ্য! দাদা, তোর হিম্মত কি করে হলো? ছাড়ো আমার দাদা ভাইয়ের ছেড়ে দাও, সামনে সোহাগে? দাদা ছেড়ে দাও। ছাড়ো। এই মেয়ে ছেলেটা এত নিচে নামতে পারে আমি জানতাম। আর তোর মাথার বুদ্ধি কোথায় ছিল? অসভ্য! আজ তোর মৃত্যু দাদা আমার ছেড়ে হাতে দাও, হবে। দাদা। চরিত্রহীন মেয়ে ছেলে! বেটা দাঁড়া, ছেড়ে দে, ছেড়ে দে বেটা, ও মরে যাবে, ছেড়ে দে। মা, তুমি এসে গেছো? তুমি জানো এই নোংরা মেয়ে ছেলেটা সন্দীপের সাথে? ছি! আমি জানি। কি বলছো? তুমি সব জানতে? আমি বলেছি তাই ওরা রাজি হয়েছে। এটা কি বলছো মা? তোমার মাথা তো ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি এটা কেন করলে? কেন কি তুমি বাবা হতে পারবে না? এই জন্য আমি সন্দীপের সারা নিচে তাকে আমি বংশটাকে একটা বাচ্চা দিতে পারি। এ চুপ কর! মিথ্যে কথা বলছে মা। আমার কোনো প্রবলেম নেই। এই নোংরা বেছেলেটা সন্দীপের সঙ্গে শোয়ার জন্য আমার সাথে সব নাটক করেছে, আর তুমি ওর কথায় চলে আসলে। প্রুফ আছে আমার কাছে, আমি একদম ঠিক আর তুমি পুরো শর্তহীন। আমি নামর? তুই আমাকে নামর বলছিস? বেটা ছেড়ে দে ওকে। মা, দাদাকে বলো ছেড়ে দিতে। আরে ও মরে যাবে, ছেড়ে দে ওকে। ছাড় বেটা, ছাড়। ছাড়ো। মা, আজ তোকে আমি জ্যান্ত ছাড়বো না। থামা ওকে, থামা। দাদা, দাদা ছেড়ে দাও। দে ওকে। ছাড় আমাকে। আমি ছেড়ে নামর? দে, ও মরে তুই যাবে। আমাকে নামর বলছিস? বাঁচিয়ে নে ওকে, না তো মরে যাবে। তোকে জ্যান্ত ছাড়বো না আজকে আমি। আমার বেটা, উঠে পড় বেটা, উঠে পড়। ধীরজ,
দাদা দাদা উঠো দাদা, দাদা উঠো দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, প্লিজ ওঠো দাদা, দাদা। বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন যে এই গল্পে সবথেকে বড় অপরাধী হল স্বপ্নার শাশুড়ি, যে বংশধর পাওয়ার আশায় স্বপ্না আর সন্দীপের এই অবৈধ সম্পর্ককে অনুমতি দেন। আর যখন ধীরজ এই ব্যাপারে জানতে পারল, তখন তার বদলে ওকে নিজের প্রাণ দিতে হয়। এবার স্বপ্নার রাস্তা থেকে বড় কাঁটা সরে গেছিল। স্বপ্না নিজের শাশুড়ির বংশধর পাওয়ার ইচ্ছার ভুল ব্যবহার করে, যাতে ও সন্দীপের সাথে নিজের সম্পর্ক রাখতে পারে। স্বপ্না কখনো মা হতে পারবে না। স্বপ্নার সত্যিটাকে লুকোনোর জন্যে পুরো পরিবারকে অন্ধকারে রেখেছিল। এবার আপনারা কমেন্ট করে আমাদেরকে বলুন যে স্বপ্নার এই গুপ্ত গুনাহ খেলাটার পরিণাম ঠিক হলো না ভুল। আজকের এই গল্পে ব্যাস এতটাই। আবার দেখা হবে গুপ্ত গুনাহের নতুন এপিসোডে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন।